আমরা যদি প্রথমেই চলে যাই ফাল্গুনিদি, আপনার কাছেই আসি, কারণ তিনটে বিলের তো অনেকটা বড় বিষয়, আলোচনা তো প্রচুর চলছে, তর্ক বিতর্ক তো লেগেই রয়েছে এই জায়গায়। তো শুরুটা করি গুন্ডা দমন বিল নিয়ে। আজকের দিনে দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে গুন্ডা দমন বিলের প্রয়োজনীয়তা কোন জায়গায় ছিল সেটা আমরা টেনে টেনে বুঝতে পারি, যদি আপনি একবার দিক নির্দেশ করেন এই জায়গায়। সবাইকে নমস্কার। দেখুন, আমরা বিগত দিনে যদি দেখি, একটু ঘুরে দেখি যে গুন্ডাদের দ্বারা মানুষ কিভাবে নির্যাতিত হয়েছে। শুধু প্রতারিত বলবো না, প্রতারিত তো সরকার করেছেই, কিন্তু তার সাথে সাধারণ মানুষ কিভাবে গুন্ডাদের দ্বারা নির্যাতিত হয়েছে, সেটা ভোট বলুন বা যে কোনো ক্ষেত্রে মানুষ কিন্তু গুন্ডাদের দ্বারা নির্যাতিত হয়েছে। তো স্বভাবতই আজকে যদি এই গুন্ডা দমন বিল আসে, অন্তত গুন্ডারা সজাগ থাকবেন, কারণ দিদিমণি আগে গুন্ডা কন্ট্রোল করতেন, আর এইবারের যিনি আমাদের মুখ্যমন্ত্রী তিনি গুন্ডাদের সঠিক শিক্ষা অর্থাৎ সাজা দিতে চান আইন করে। তো সত্যিকারেরই দুজনের দুটি দিক। তো গুন্ডা দমনটা খুব বিশেষভাবে প্রয়োজন, কারণ আমরা শুধু যে স্বাভাবিক জায়গায় আমরা বলবো না যে স্বাভাবিক মানুষের ওপর অত্যাচার করেছে তা নয়, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি সরকারি জিনিস ভাঙচুর থেকে শুরু করে, এবং এটা গুন্ডাদের নেতৃত্বেই হয়েছে। এবং যে কোনো জায়গায় মানুষকে ভয় দেখানো, তাদের ক্ষমতায়ন মানে ক্ষমতা অধিগ্রহণ করে, মানে অধিকার লাভ করে ক্ষমতার, অবশ্যই শাসক দলের ছত্রছায়ায় তারা ছিলেন, এবং তার প্রশ্রয়ে এই গুন্ডারাজ কায়েম হয়েছিল পশ্চিমবঙ্গে, এটা বলাই যায়। তো সেই গুন্ডারাজ খতম করাটা খুবই প্রয়োজন, এবং সেটা আইন না করলে, আইনের মারপ্যাচ না থাকলে গুন্ডারা ভয় পাবেন না। কারণ গুন্ডাগিরিটা তো মানুষ দেখেছেন কিভাবে গুন্ডাগিরি করতে হয়, কিভাবে মানুষকে দমিয়ে রাখতে হয়, কিভাবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গুন্ডারাজ প্রতিষ্ঠিত করতে হয়। তো স্বভাবতই সেখানে যদি আইন প্রণয়ন হয়, আইন যদি করা হয়, নিশ্চয়ই গুন্ডারা দমন হবে। এবং এই গুন্ডা দমন সাধারণ মানুষের পক্ষে ভালো, সমাজের পক্ষে ভালো, এবং এটা একটা দৃষ্টান্ত যে একজন মুখ্যমন্ত্রী গুন্ডা তিনি নিয়ন্ত্রণ করতেন, তিনি গুন্ডাদের পাশে থাকতেন, আর মুখ্যমন্ত্রী আর আরেকজন মুখ্যমন্ত্রী যিনি গুন্ডাদের গুন্ডাগিরি খতম করার জন্য, গুন্ডারাজ খতম করার জন্য তিনি আইন প্রণয়ন করছেন। তো স্বাভাবিকভাবেই আমরা এটাকে নিশ্চয়ই সাধুবাদ দেব, এবং পশ্চিমবঙ্গের মানুষও এটাকে নিশ্চয়ই সমর্থন করবেন বলে আমি আশা রাখি।